হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অ্যাডভান্স সাইবার সিকিউরিটির একটা কন্টেন্ট শেয়ার করব এবং টুলস শেয়ার করব। এই টুলসের মাধ্যমে আপনারা যদি কোনো ওয়েবসাইটের যদি কোনো ভালনারেবিলিটিস ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনারা সেই ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের যাবতীয় তথ্য, ডেটাবেস, ডেটার নাম, টেবিল, কলাম সব এবং কলাম থেকে ডেটাগুলো সবকিছু দেখতে পাবেন। সেই জিনিসটি আমরা দেখব। সো আমরা যখন নরমালি সার্চ করি গুগলে, নরমাল এটা সার্চ হয়। এর বাইরেও আরেকটা সার্চ রয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যাডভান্স সার্চ, এবং অ্যাডভান্স সার্চটাই আসলে গুগল ডর্কিং নামে পরিচিত। সো গুগল ডর্কিং কিংবা অ্যাডভান্স সার্চের জন্য আমরা যেমন একটা পেজ থেকে আমরা সার্চ করব পিএইচপি কোশ্চেন মার্ক এরপর হচ্ছে আইডি। সো আইডি ইকুয়াল, সো এটা মানে বোঝাচ্ছে যে আমার পিএইচপির এই একটা কোনো সাইট যদি থাকে, সেই সাইটের আইডি দিয়ে যদি কোনো ভ্যালু থাকে, এই ধরনের যাবতীয় যা কিছু আছে সব কিছু ফেচ করে নিয়ে আসবে। সো এরপরে হচ্ছে সাইট দিয়ে আমরা হচ্ছে সাইটের অ্যাড্রেসটা লিখে দিব। সো সাইটের অ্যাড্রেস www ডট, আমরা পেয়েছিলাম একটা যেমন সফট কনসেপ্ট আছে, আমরা এটাকে দেখেছিলাম যা কিছু ভার্নাবিলিটি ইস্যু পেয়েছিলাম, কনসেপ্ট ডট সিও ডট আইএন। সো এটা দিয়ে যখন আমরা সার্চ করলে, সো আইডি সমান সমান যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিয়ে মানে যাবতীয় যা যা পাবে সার্চিংয়ে সব চলে আসবে। আমরা যদি নিচে ডাউনের দিকে এই পোর্শনটা যদি খেয়াল করি, আমরা এরকম আইডিগুলো পাবো। সো এখানে যেমন সার্ভিস ডিটেলস, পিএসপি আইডি 9। সো আমরা এটা ক্লিক করে আমরা জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব। সো এই লিঙ্কটা আমরা কপি করে এখন আমরা এই ডেটাবেস দেখার জন্য আমাদের একটা টুলস আছে হাভিস। সো হাভিস টুলসটা আমরা ইউজ করবো। এটা উইন্ডোজের একটা টুলস, আমরা ফ্রি ইউজ করতে পারি অথবা পারচেস করে ইউজ করতে পারি। সো হাভিস টুলসে গিয়ে আমাদের যখন ওপেন করব, আমার ডেসক্রিপশন বক্সে এই হাভিস টুলসটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট নেক্সট করে ইনস্টল করলেই হবে। আর যেহেতু এটা আমাদের অ্যাডভান্স সাইবার সিকিউরিটির একটা টুলস, সুতরাং এটার জন্য অনেক সময় ম্যালওয়্যারের প্রবলেম করতে পারে। সেজন্য আপনারা আপনাদের উইন্ডোজ ডিফেন্ডার অথবা অ্যান্টিভাইরাসটাকে অফ করে নেবেন। সো আমরা এখানে টার্গেটে আমাদের সেই লিঙ্কটা দিই, যে টার্গেট লিঙ্কটা কপি করেছিলাম। সো লিঙ্ক দেওয়ার পরে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই HTTPSটাকে উঠিয়ে দিতে হবে, শুধুমাত্র HTTP পাঠাতে হবে। এরপর আমরা জাস্ট অ্যানালাইজ এই বাটনটা ক্লিক করব। সো অ্যানালাইজ বাটনটা ক্লিক করলে আমাদের এই বিভিন্ন সাইট থেকে সে অ্যানালাইজিং শুরু করে যদি সে এসকিউএল ইনজেক্ট করবে, ইনজেকশন টাইপ ইস ইন্টিজার। সো এভাবে করে সে একটা ডাটাবেস সার্ভারও পেয়েছে। সেই ডাটাবেস সার্ভার হচ্ছে মাইএসকিউএল এবং তার ভার্সনটা ছিল 5 এর ছোট, আর 5 থেকে বড় আর কি। সো সে কলামগুলো কাউন্ট করছে। তো ফাইনালি সে কলামও খুঁজে পেয়েছে, 12টা কলাম আছে। সো এইভাবে আমরা ডিবিটাও পেয়ে গিয়েছি। আমাদের ডিবিটার নাম হচ্ছে সফটকন আন্ডারস্কোর সেপ্ট। সো আমরা এটা পেয়ে গেলাম। সো এখন আমাদের এই যে মেনুগুলো ছিল সেই মেনুগুলো অ্যাক্টিভ হয়েছে। সো আমরা এখন টেবিল মেনুতে ক্লিক করব। সো টেবিল মেনুতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ডেটাবেসটার নাম পাবো। এখান থেকে আমরা ক্লিক করে গেট টেবিল যদি আমরা ক্লিক করি, এই ডেটাবেসের আন্ডারে যতগুলো ডেটাবেস আছে, যতগুলো টেবিল আছে, সবগুলো টেবিল আমরা পেয়ে গিয়েছি। তো সাধারণত আমরা যখন অন্যান্য টেবিল আমাদের টার্গেট থাকে না, আমাদের টার্গেট থাকে হচ্ছে অ্যাডমিন টেবিল, যেহেতু এখানে ইউজার নেম পাসওয়ার্ড থাকে। সো এখানে অ্যাডমিন টেবিল যখন আমরা ক্লিক করে আমরা যদি গেট কলাম দিই, তখন আমরা এই অ্যাডমিন টেবিলের আন্ডারে যতগুলো কলাম আছে সবগুলো আমরা পেয়ে যাব। এখন আমরা যদি দেখতে চাই যে এই কলামগুলোতে ভ্যালু কী দেওয়া আছে, সো আমরা জাস্ট টিক চিহ্ন দিব, চেক মার্ক দিয়ে গেট ডাটা যখন ক্লিক করব, আমরা ইজিলি এরকম ডেটাগুলো পেয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে এখানে কোনো হ্যাশও করা হয়নি, প্লেন টেক্সটে পাসওয়ার্ডটা রাখা হয়েছে। সো এখান থেকে আমরা ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গিয়েছি। এখন চাইলে আমরা এটা এই সাইটটায় লগ ইন পেজ থেকে লগ ইন করতে পারবো। সো এভাবেই হাভিস টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্সগুলো করি, আমাদের কাজগুলো করি। তো কারো যদি কোনো আরও কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক করবেন আর কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।